আজকের টপিক্সের বিষয় হচ্ছে বিটওয়াইজ অপারেটর। আমরা যারা প্রোগ্রামিং করে থাকি তারা মূলত কম বেশি বিটওয়াইজ অপারেটর ব্যবহৃত করে থাকি। মূলত আমাদের যে প্রসেসরগুলি আছে, প্রসেসরগুলি যখন একটার সাথে একটা মানে কোনো রকম কম্প্যারিজন অথবা কনভার্সন অথবা বিটওয়াইজ কোনো অ্যান্ড এবং অর অপারেটরের যে ম্যাচিংগুলি, এই কাজগুলি করার জন্য বিটওয়াইজ অপারেটর ব্যবহৃত হয়ে থাকে। মূলত প্রোগ্রামিংয়ে অপারেটরগুলির কম্প্যারিজন এবং ক্যালকুলেশনগুলির জন্যই বিটওয়াইজ অপারেটর ব্যবহৃত হয়ে থাকে। সো বিটওয়াইজ অপারেটর কত প্রকার কি সেগুলো একটু ছোট সংক্ষেপে এখানে বলে দিচ্ছি। সবচেয়ে প্রথমে যে বিটওয়াইজ অপারেটর নাম বলবো সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর, যেটা আমরা শিফট ধরে যদি আমাদের কম্পিউটারের 7 বোতামটা প্রেস করি তাহলে যে অ্যাম্পার সাইন যেটা আসে সেটাই মূলত আমরা অ্যান্ড অপারেটর বলে থাকি। এরপর আছে অর অপারেটর, এটা হচ্ছে বাংলা দাড়ির মতো দেখতে। তারপর আছে এক্সর, যেটা হচ্ছে আমি যদি ছোট করে এ লিখি কিন্তু তার মধ্যে যদি কোনো কাটা দাগ না দিই মাঝখানের, সেরকম একটা সিম্বল। তারপর আছে টিল্ড অপারেটর, যেটাকে আমরা বলে থাকি কমপ্লিমেন্ট অপারেটর। দ্যাট মিন্স এটা আশ্চর্যবোধক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, টিল্ড এবং আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো মূলত একের পর এক এইগুলি প্র্যাকটিক্যাল আমরা একটু পরেই দেখব। তো এই ভিডিওটা দেখার পর যদি আপনি মনে করেন এটা আপনার জন্য কোনো হেল্পফুল হয়েছে, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকে এটা। সো প্র্যাকটিক্যালে চলে আসছি। সো এখন আমরা প্র্যাকটিক্যালে দেখব। তো প্রথমে দেখি বিটওয়াইজ অপারেটরের উদাহরণটা বা মানে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইন ডিজিটাল কম্পিউটার প্রোগ্রামিং বিটওয়াইজ অপারেশন অপারেটস ওয়ান অর মোর বিট প্যাটার্নস or binary numerals at the level of their individual bits. It is a fast and simple action directly supported by the processor and is used to manipulate values for comparison and calculations. That means যদি আমি সহজ কথায় বলি, আমরা এই যে প্রসেসরে যে ধরনের প্রোগ্রামিং দ্বারা যে ক্যালকুলেশন অথবা কম্প্যারিজন এটার সাথে এটা ম্যাচ করে কিনা, এই যে তুলনামূলক কাজগুলি করে থাকি বিটওয়াইজ অপারেটর দিয়ে, এই কাজগুলি খুব সহজে প্রসেসর প্রসেস করতে পারে এবং ম্যানিপুলেট করতে পারে তার ভ্যালুগুলিকে। সো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। তো পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কয় ধরনের আছে টাইপস অফ বিটস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 4 ধরনের বিটওয়াইজ অপারেটর নিয়ে কথা বলছি। উল্লেখযোগ্য আরো 2 থেকে 3 ধরনের বিটওয়াইজ অপারেটর আছে যেগুলিকে আমি এখানে স্কিপ করেছি কারণ এগুলি কমনলি খুব একটা ইউজ হয় না। সেগুলো ছিল রাইট শিফট, লেফট শিফট, রাইট শিফট ফিল্ড উইথ 0, এই ধরনের অপারেটরগুলি ছিল। তো যেহেতু এগুলি কমনলি ইউজ হচ্ছে না এই জন্য আমি এগুলি এখানে স্কিপ করেছি। সো এখানে মূলত যেগুলি কমনলি খুব ইউজ হয়ে থাকে সেগুলো হচ্ছে অ্যান্ড, যেটা আমরা অ্যাম্পার সাইন দিয়ে দেখে থাকি, শিফট F7 দিলে যে সাইনটা আসে, তারপর হচ্ছে অর, যেটা বাংলা দাড়ির মতো দেখা যায়, এবং এরপর হচ্ছে নট, যেটা এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে এক্সর, যেটা হচ্ছে শিফট 6 দিলে এই সাইনটা আপনার চলে আসে। পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, এখন যদি আমরা এখানে ডেফিনেশন দেখি অ্যান অপারেটর, তো এটা ডেফিনেশনটা বলা হচ্ছে যে যখন আপনার 2টা বিট থাকবে তার মধ্যে যদি দোনোটাই 0 মানে দোনোটাই যদি ফলস হয় তা অথবা দোনোটার মধ্যে যদি ন্যূনতম একটাও ফলস থাকে তাহলে পুরো প্রসেসটাই কিন্তু ফলস। আমি আবার বলছি, যদি আমার কাছে 2টা বিট থাকে তার মধ্যে একটা বিট যদি অফ অথবা ফলস অথবা 0 হয়ে থাকে তাহলে পুরো প্রসেসটাই কিন্তু 0 হয়ে যায়, দ্যাট মিন্স ফলস হয়ে যায়। এই কথাটাই এখানে বলা হচ্ছে। সো কথাটা বলা হচ্ছে both relations must be true for the complex expression to be true. তো চলুন আমরা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছোট একটা প্রোগ্রাম করেছি যেখানে আমি বলেছি 4 and 5 এর
অ্যান্ড অপারেটর কি? সো আমরা যদি 32 বিট দিয়ে দেখি যে 4 কে যদি 32 বিটে আপনি লেখেন তাহলে 00000.100 এটা হচ্ছে 4 এর বাইনারি, এবং 5 এর বাইনারিটা যদি আমরা দেখি সেম ওয়াইজ 000 এবং লাস্টে গিয়ে 101। এখন আপনি যদি এই দুইটার অ্যান্ড বের করেন, খেয়াল করবেন আমার অ্যান্ড আসবে রেজাল্ট 4। কিভাবে 4 দেখুন, এখানে খেয়াল করুন, এখানে যেটা হচ্ছে 10, দ্যাট মিনস একটা ফলস একটা ট্রু, তাহলে অ্যান্সার কি হবে? ফলস। কারণ বলেছিলাম বোথ কন্ডিশন ট্রু হতে হবে, ট্রু হওয়ার জন্য, যেহেতু এখানে একটা ফলস হয়ে গেছে তাই পুরাটাই ফলস। পরবর্তীতে আসে তাই হচ্ছে 0, এটাও 0, দ্যাট মিনস ফলস। এখানে দোনোটাই ট্রু আছে, তাহলে অ্যান্সার ট্রু। সো 100 দেখতে পাচ্ছেন এখানে 100 অ্যান্সার আসে 4, সো আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 4। এবং যদি আমরা বুলিয়ান এক্সপ্রেশন দিয়ে দেখি একই জিনিসই হবে, ট্রু অ্যান্ড ফলস, অ্যান্সার হবে ফলস। বিকজ যেহেতু ফলস আছে তাই ন্যূনতম একটা ফলস থাকলে পুরো প্রসেসটাই ফলস হয়ে যায়। অরের জিনিসটা হচ্ছে এটা একটু ডিফারেন্ট। এখানে বলা হচ্ছে ইদার রিলেশনের মধ্যে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে পুরাটাই ট্রু, দ্যাট মিনস একটু আগে অ্যান্ড আমরা যেখানে দেখছিলাম যে একটা ভুল হলে পুরাটাই ভুল, অরের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো কথা, দ্যাট মিনস ন্যূনতম যদি একটাও ট্রু পাওয়া যায় পুরো প্রসেসটাই ট্রু ধরা হবে। চলুন আমরা সেই আগের এক্সাম্পলটা এখানে ইমপ্লিমেন্ট করে দেখি অর দিয়ে সেটাকে কিভাবে এক্সপ্রেস করা হয়। তাহলে দেখুন যে সামিশনটা আছে, এখন যদি আমি এটা ট্রু এটা ফলস, অ্যান্সার ট্রু, কারণ ওই যে এখানে বলা আছে মিনিমাম একটা ট্রু হলে পুরাটাই ট্রু। পরবর্তীতে যাই, এখানে কোনোটাই ট্রু নেই, সো এটা ফলস। এখানে দোনোটাই ট্রু, সো ট্রু। সো 101 এর বাইনারি হচ্ছে 5, আমরা অ্যান্সার পাবো 5। এবং যদি ট্রু অ্যান্ড ফলস দিয়ে আমরা দেখি তাহলে পুরো অ্যান্সারটা আসবে ট্রু, যেহেতু ন্যূনতম একটা ট্রু আছে। চলুন পরবর্তী বিটওয়াইজ অপারেটরে যাই। এখানে আমরা এক্সর দেখতে পাচ্ছি, সো এক্সরের ব্যাপারে ডেফিনেশনটাকে আমরা পড়ে। The XOR logical operation are exclusive or takes two Boolean operands and return true if and only if the operands are different. That means XOR এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার দুইটা প্যাটার্ন ডিফারেন্ট হয়ে থাকে তখনই আপনার অ্যান্সার ট্রু আসবে। দ্যাট মিনস 10 হলে অ্যান্সার 1, দ্যাট মিনস ট্রু, কিন্তু যদি 11 হয় অথবা 00 হয় তাহলে অ্যান্সার আসবে ফলস। আমরা সে আগের এক্সাম্পলটা আবার এখানে টেনে আনলাম। এখন এখানে আমরা দেখছি ঘটনা কি ঘটতেছে, একটু খেয়াল করুন। এখানে যেটা হচ্ছে যে প্রথমেটা আছে 0, পরেরটা হচ্ছে 1, তাহলে যেহেতু এই দুইটা ডিফারেন্ট, 0 আর এখানে 1 দুইটা ডিফারেন্ট, তাই অ্যান্সার হবে 1, দ্যাট মিনস ট্রু। এখানে দুইটা ম্যাচিং করতেছে, সো অ্যান্সার ফলস। এখানেও ম্যাচিং করতেছে, অ্যান্সার ফলস। তাহলে 001 যেটার ডেসিমেল আসে 1। এবং এটা যদি ট্রু ফলস থেকেও আমরা দেখি, ট্রু ফলসে এসব ক্ষেত্রে হয়ে থাকে ট্রু যদি ডিফারেন্ট হয়, আর যদি সমান হতো ট্রু ট্রু অথবা ফলস ফলস তাহলে পুরাটাই ফলস হতো। আশা রাখি বুঝতে পেরেছেন। এবার লাস্ট যে বিটওয়াইজ অপারেটর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নট। একটু খেয়াল করে দেখেন দুটো ডিফারেন্ট সিম্বল এখানে ইউজ করা হয়েছে নটের জন্য। একটা হচ্ছে টিল্ড যেটা আমরা ইউজ করে থাকি, এবং আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন। মূলত এইটা নট, যেমন আমরা সাধারণ কথা অনেক সময় বলে থাকি যে নট ট্রু, তা কেউ যদি বলে নট ট্রু তার মানে এটা কি বোঝায়? ফলস। কেউ যদি বলে নট ফলস তার মানে বোঝায় ট্রু। সেম নট এখানে এই কাজটাই করে। সো কেউ যদি এখন আমরা শান্ত ধরেন যদি আমি বলি যে 4 এর নট কি হবে, তো অনেকে এমন মনে করে থাকে 4 এর বাইনারি হচ্ছে 100, তো 4 এর নট হচ্ছে মানে 4 এর উল্টোটো, তাহলে কি হবে? 0 গুলি 1 হয়ে যাবে, 1 গুলি 0 হয়ে যাবে। বাট এটা সঠিক নয়। সঠিক কি? সঠিক আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি বের করতে চাচ্ছি যে 4 এর নট কত। তো প্রথমে যেটা করব 4 এর বাইনারি বের করি। এখন 32 বিট দিয়ে দেখলে 4 এর বাইনারিটা এটা দাঁড়াচ্ছে। এখন যদি কমপ্লিমেন্ট করা হয় তাহলে বিটগুলিকে আমি অপোজিট করে দিলাম। খেয়াল রাখবেন এসব ক্ষেত্রে আমার যে বাম দিকের যে বিটটি যেটা লাল হয়ে আছে এটাকে আমরা বলে থাকি এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটার অর্থ হচ্ছে এই বিটটা যখন 1 থাকবে তখন আমার রেজাল্ট আসবে নেগেটিভ, এই বিটটা যখন 0 হয়ে যাবে আমার অ্যান্সার আসবে পজিটিভ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমার বিটটা কিন্তু বাম দিকেটা 1 আছে, দ্যাট মিনস আমি যে অ্যান্সারটা পেতে যাচ্ছি সামনে সেটা অবশ্যই নেগেটিভ হবে। আচ্ছা, এরপরে দেখুন কি হচ্ছে, এই গেল 1's কমপ্লিমেন্ট। 2's কমপ্লিমেন্টে এসে করলাম কি, 1 এর পরে যে সংখ্যাগুলি ছিল সেগুলিকে আবার উল্টিয়ে দিলাম। তো উল্টে দেওয়ার কারণে কি হচ্ছে, এগুলিকে আবার 0 হয়ে যাচ্ছে, এটা আবার বিপরীত হয়ে যাচ্ছে। এবার দেখুন
এ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার দেখুন টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টে কিছুই না, একটা 1 এখানে যোগ হবে। তো যোগ হওয়ার পর কি হচ্ছে সেটা দেখুন, 1 0 1 0, যেটা 0 1 এটা, আর বাকি যা আছে তাই। সো 101 ডেসিমেলে আসে 5, কিন্তু আমি লিখেছি -5 কেন? এই যে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট ছিল কি 1। সো আমি এটাকে বলেছিলাম 1 হলে সেটা হবে নেগেটিভ, 0 হলে হবে পজিটিভ। আশা রাখি বুঝতে পেরেছেন। এই ছিল বিটওয়াইজ প্যাটার্ন অপারেটর। এবং যদি আমি এটা বুলিয়ান দিয়ে বুঝাই, সেখানেও একই জিনিস দেখতে পাচ্ছেন, যে যদি আমি বলি নট ফলস তাহলে সেটা ট্রু হয়, আর যদি বলা হয় নট ট্রু তাহলে ফলস হয়। কিন্তু এখানে একটা জিনিস শেষ কথা বলে দেই, একটু খেয়াল করে দেখছেন যে আমি যখন ট্রু ফলস করছি, বুলিয়ান এক্সপ্রেশন করছি, এখানে কিন্তু এক্সক্লেমেটরি সাইনটি আছে, ওয়্যারাস যখন নাম্বার দিয়ে কোনো নটের কাজ করছে সেখানে টিল্ড অপারেটর ব্যবহার করা হয়েছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যখন কোনো নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করবেন সেখানে আপনাকে টিল্ড সাইনটি ব্যবহার করতে হবে, এবং যখন বুলিয়ান এক্সপ্রেশন নিয়ে নটের কোনো কাজ করবেন সেখানে আপনাকে এক্সক্লেমেটরি সাইনটি ব্যবহার করতে হবে। সো ভালো থাকবেন সবাই, ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো এক্সাম্পল? আশা রাখি আপনাদের উপকার হয়েছে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমাকে কমেন্টসে জানান কি করে নেক্সট ভিডিওটা আপনাদের জন্য করতে পারি, কি টপিকসের উপর করতে পারি, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টস করে জানান। সো নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।